শত বছর অপেক্ষা করলেও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত যাবে না। যতদিন যাবে জামাত ইসলামের মুখোশ উন্মোচিত হবে। ও জন্মই তো ভুল। নিজের ভাইও যদি হয় তাও দেখে না, যদি জামাত না শিবির না। এই নির্বাচন নিয়ে তালবাহানা করে কোনো লাভ হবে না। শুধু নির্বাচনের তফসিল ঘোষণা হোক, তারিখ ঘোষণা হোক, তারপরে মাঠে গিয়ে ওই মব ভায়োলেন্স তখন দেখা যাবে। অতএব নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। ওরা তো বারবার পরাজিত হয়েছে। ওদের সিদ্ধান্ত তো জন্মই সিদ্ধান্ত ভুল। ও জন্মই তো ভুল। মওদুদিবাদী কত মুসলমান বারবার যারা আছে তার বলে তো ওরা ইসলামিক দলই না। ওর বাড়ির পাশে যদি একটা লোক না খেয়ে মারা যায়, ক্যান্সার হয়ে বা কিডনি আক্রান্ত হয়ে বহুদিন পড়ে থাকে, দেখতেও যায়। নিজের ভাইও যদি হয় তাও দেখে না, যদি জামাত না শিবির না। দেখেন তো আপনি বাংলাদেশ দেখেন তো, ইসলামী ব্যাংক বলেন, আপনার ইবনে সিনা বলেন, আপনার ওদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেল কলেজ বলেন, কোচিং সেন্টার বলেন, একজন জামাত শিবিরের বাইরে কেউ আছে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওরা কিন্তু সব জায়গায় আছে, ঢাকা ব্যাংকেও আছে, যমুনা ব্যাংকে, সব ব্যাংকে আছে, সব জায়গায় আছে, কিন্তু ওদের জায়গায় কেউ নেই। তার মানে একটা পুরো এনজিও সিস্টেমে তারা দেশ চালাচ্ছে। তাদের কত ফারুক ভাই ৫-৭% সমর্থক ছিল। এখন তারা মনে করছে যতদিন যাবে বিএনপির বিরুদ্ধে নানান কুৎসারটনা হবে, বিএনপি চাঁদাবাজি করে, দখলবাজি করে, বিএনপি নিজের ভাবে মারামারি করে, যতদিন যাবে বিএনপির অবস্থা খারাপ হবে, এরপরে নির্বাচনে আমরাই ক্ষমতা যাবে। তো বলেন তো কত বছর লাগবে তাতে? ৫ বছর? আমরা অপেক্ষা করবো? ১০ বছর? তাও অপেক্ষা করবো। শত বছর অপেক্ষা করলেও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত যাবে না। বলতেন বিএনপি জনপ্রিয় ১০ নামছে, তারেক রহমান দেখিয়ে দিয়েছে। আওয়ামী লীগ বারবার বলতো যেদিন ক্ষমতা ছাড়বে ৫ লক্ষের বেশি মানুষ মারা যাবে, রাস্তায় লাশ পড়ে থাকবে, রক্ত বয়ে যাবে। সবাই মনেও করেছিল। যেদিন ফ্যাসিস্ট বিদায় হলো, আমি একটা জেলার আহ্বায়ক হিসেবে আমাদের উপর নির্দেশনা আসলো, আপনার বোনকে ধর্ষণ করতে পারে, বাবাকে হত্যা করতে পারে, ভাইকে গুম করতে পারে, আপনার জমি দখল করতে পারে, পুকুরে মাছ মেরে নিয়ে যেতে পারে, আপনাকে এলাকা ছাড়া করতে পারে, আপনার হাত কেটে দিতে পারে, চোখ উপড়ে দিতে পারে, তারপরও আইন হাতে তুলে নেবেন না। এই যে তারেক রহমানের একটা বিশাল পাওয়া, এই অর্জন আর পৃথিবীতে আছে? আর কোন নেতা আছে? এই জন্য এত নির্যাতিত হওয়ার পর ফারুক ভাইয়ের উপর যে নির্যাতন হয়েছে, আমাদের উপর নির্বাচন কতবার জেলে গিয়েছি, আমার রিমান্ডে গেছি, ইলেকট্রিক শক হয়েছে আমাদের। আজকে বলে যে বিএনপির দিন যত যাবে দুর্নাম বাড়বে। বিএনপির দুর্নাম বাড়বে না। বিএনপির সোজা পথে বেঁকা পথে সোজা পথে আসছে। যতদিন যাবে জামাত ইসলামের মুখোশ উন্মোচিত হবে।